হজরত আদম আলাইহিসসালাম ছিলেন পৃথিবীর প্রথম মানব এবং প্রথম নবী। তার সৃষ্টি ছিল আল্লাহর অসীম কুদরতের এক মহান নিদর্শন। আল্লাহ তাআলা মাটি থেকে তাকে সৃষ্টি করেন এবং নিজ কুদরতে তার মধ্যে রূহ ফুঁকে দেন। আদম আলাইহিসসালাম জীবন্ত হওয়ার পর আল্লাহ তাকে সমস্ত সৃষ্টির সামনে বিশেষ মর্যাদা দান করেন। ফেরেশতাদের তার সামনে সেজদা করার নির্দেশ দেয়া হয়। সব ফেরেশতা আল্লাহর আদেশ পালন করল, কিন্তু ইবলিস অহংকার করে সেজদা করতে অস্বীকার করল। সে নিজেকে আগুন থেকে সৃষ্টি বলে মাটির তৈরি আদম আলাইহিসসালামকে তুচ্ছ মনে করল। এই অবাধ্যতার কারণে আল্লাহ ইবলিসকে অভিশপ্ত ঘোষণা করেন এবং সে চিরকালের জন্য আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। এরপর আল্লাহ আদম আলাইহিসসালামকে জান্নাতে স্থান দেন। জান্নাতে তার জন্য সব কিছু ছিল উন্মুক্ত এবং শান্তিময়। তবে আল্লাহ তাকে একটি বিশেষ গাছের ফল থেকে দূরে থাকতে নির্দেশ দেন। আদম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ মেনে চলছিলেন, কিন্তু ইবলিস শপথ করেছিল যে সে মানুষকে পথভ্রষ্ট করবে। সে নানা প্রলোভন দিয়ে আদম আলাইহিসসালাম ও তার স্ত্রী হজরত হাওয়া আলাইহাসসালামকে ভুল পথে নিতে চেষ্টা করতে লাগল। একদিন ইবলিস মানুষের কল্যাণকামী সেজে তাদের কাছে এসে বলল, এই গাছের ফল খেলে তোমরা অমর হয়ে যাবে এবং ফেরেশতাদের মতো মর্যাদা পাবে। শুরুতে তারা সন্দেহ করেছিলেন, কিন্তু ইবলিস বারবার কসম খেয়ে তাদের বিশ্বাস অর্জন করে। শেষ পর্যন্ত তারা আল্লাহর নিষেধ করা বৃক্ষের ফল আস্বাদন করেন। সঙ্গে সঙ্গে তাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে যায় এবং তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের আচ্ছাদিত করতে থাকেন। এই ঘটনার পর তারা বুঝতে পারেন যে তারা ভুল করেছেন। আদম আলাইহিসসালাম গভীরভাবে অনুতপ্ত হন। হাওয়া আলাইহাসসালামও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই ঘটনাই ছিল মানবজাতির জীবনের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেখানে ভুলের পর অনুতাপের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহাসসালামকে তাদের ভুলের পর জান্নাত থেকে পৃথিবীতে অবতরণের হুকুম দেন। এটি কোনো চিরস্থায়ী শাস্তি ছিল না, বরং ছিল এক মহান পরীক্ষার সূচনা। আল্লাহ তাদের জানিয়ে দিলেন যে পৃথিবী হবে মানুষের সাময়িক আবাসস্থল এবং এখানেই তাদের বংশধররা জীবনযাপন করবে। আদম আলাইহিসসালাম যখন পৃথিবীতে অবতরণ করলেন, তখন তার হৃদয় ভরে উঠল জান্নাতের শান্ত পরিবেশের স্মৃতিতে। হাওয়া আলাইহাসসালামকেও আলাদা স্থানে অবতরণ করানো হয়, যাতে তারা বুঝতে পারেন বিচ্ছেদ মানুষের হৃদয়ে কত গভীর বেদনা তৈরি করতে পারে। আদম আলাইহিসসালাম পৃথিবীতে এসে নিজেকে এক বিস্ময়কর পরিবেশের মাঝে দেখতে পেলেন। চারপাশে বিস্তৃত পাহাড়, নদী, বনভূমি সবকিছু তার জন্য নতুন ছিল। কিন্তু এই পৃথিবীতে তার সবচেয়ে কষ্টের বিষয় ছিল একাকিত্ব। তিনি জান্নাতে ফেরেশতাদের সান্নিধ্যে ছিলেন, কিন্তু এখানে একা একা চলতে হচ্ছিল। সেই মুহূর্তে তিনি হৃদয় ভরে আল্লাহকে ডাকতে লাগলেন। তিনি বললেন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি। তুমি যদি আমাদের ক্ষমা না করো, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এই দোয়া ছিল ইতিহাসের প্রথম তওবার এক অনন্য উদাহরণ। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং আদম আলাইহিসসালামকে আশ্বস্ত করলেন যে তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। এরপর আল্লাহ তাকে পৃথিবীতে জীবনযাপনের নিয়মকানুন শেখাতে শুরু করলেন। কিভাবে খাদ্য সংগ্রহ করতে হবে, কিভাবে আশ্রয় তৈরি করতে হবে, কিভাবে নিজের জীবনকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে হবে, এসব বিষয়ে তাকে জ্ঞান দান করা হলো। পৃথিবীতে প্রথমবারের মতো নবুয়তের দায়িত্ব আদম আলাইহিসসালামের কাঁধে অর্পিত হলো। তিনি বুঝতে পারলেন তার কাজ শুধু নিজের জীবন রক্ষা করা নয়, বরং ভবিষ্যৎ মানবজাতিকে আল্লাহর পরিচয় দেওয়া এবং সৎ পথের দিশা দেখানো। এই উপলব্ধি তার অন্তরে এক নতুন দৃঢ়তা ও শক্তি তৈরি করল। পৃথিবীতে অবতরণের পর হজরত আদম আলাইহিসসালাম ও হজরত হাওয়া আলাইহাসসালাম আলাদা আলাদা স্থানে দীর্ঘ সময় কাটান। তাদের মধ্যে এই বিচ্ছেদ ছিল অত্যন্ত বেদনাদায়ক। আদম আলাইহিসসালাম একাকী পাহাড়, বন ও উপত্যকা ঘুরে বেড়াতে লাগলেন। প্রতিটি নতুন সূর্যোদয়ের সঙ্গে তার মনে শুধু একটি আকাঙ্ক্ষা জাগত, হাওয়া আলাইহাসসালামকে আবার দেখার। তিনি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন যেন আল্লাহ তাদের পুনর্মিলন ঘটান এবং তাদের জীবনে আবার শান্তি ফিরিয়ে আনেন। দীর্ঘ অনুসন্ধান ও অবিরাম প্রার্থনার পর একদিন নির্দিষ্ট স্থানে তাদের সাক্ষাৎ ঘটে। বহু বর্ণনায় এসেছে তারা আরাফাতের ময়দানে একে অপরকে খুঁজে পান। দীর্ঘদিন পরে পুনর্মিলনের সেই দৃশ্য ছিল অশ্রুসিক্ত। দুজনেই আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং নিজেদের অতীত ভুলের জন্য আবারও ক্ষমা চান। এই মিলন মানবজাতির ইতিহাসে পরিবার গঠনের এক অনন্য সূচনা হয়ে রইল। পুনর্মিলনের পর আদম আলাইহিসসালাম পৃথিবীতে সংসার জীবন শুরু করেন। তারা খুব সাধারণ জীবনযাপন করতেন।
আদম আলাইহিসসালাম কঠোর পরিশ্রম করে খাদ্য সংগ্রহ করতেন, মাটি চাষ করতেন, গাছ লাগাতেন। তিনি প্রথম মানুষ হিসেবে জমি চাষের পদ্ধতি শেখান। অন্যদিকে হাওয়া আলাইহিসসালাম সন্তানদের লালন পালন ও ঘরের কাজ সামলাতেন। এভাবেই মানবজাতির প্রথম পরিবার গড়ে ওঠে। এই সময় আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে কিছু বিশেষ জ্ঞান দান করেন। তিনি মানুষকে শেখান কিভাবে আল্লাহর নাম স্মরণ করতে হয়, কিভাবে ইবাদত করতে হয়, কিভাবে সত্য ও ন্যায়ের পথে চলতে হয়। রাতে তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর সৃষ্টির বিস্ময় অনুভব করতেন। তার অন্তরে ধীরে ধীরে এই উপলব্ধি গভীর হতে থাকল যে পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টিই হল চিরস্থায়ী সফলতার মূল চাবিকাঠি। সময় গড়িয়ে যেতে লাগল, আর হজরত আদম আলাইহিসসালাম ও হজরত হাওয়া আলাইহিসসালামের ঘরে একে একে সন্তান জন্ম নিতে লাগল। মানবজাতির বিস্তারের সূচনা হল এই পরিবার থেকেই। প্রত্যেকবার সন্তান জন্মের সময় আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। তিনি সন্তানদের শিক্ষা দিতে শুরু করলেন ছোট থেকেই, কে তাদের রব, কেন তাকে স্মরণ করতে হবে, আর কিভাবে ন্যায় ও সত্যের পথে চলতে হয়। তাদের সন্তানদের মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছিল কাবিল ও হাবিলকে কেন্দ্র করে। এই দুই ভাইয়ের ঘটনা ছিল মানব ইতিহাসের প্রথম বড় নৈতিক পরীক্ষার গল্প। আল্লাহর আদেশ অনুযায়ী তারা উভয়েই একটি করে কুরবানি পেশ করেছিল। হাবিল ছিলেন হৃদয়ে পরিশুদ্ধ এবং আল্লাহভীরু। তিনি তার সবচেয়ে উত্তম পশুটি আল্লাহর পথে উৎসর্গ করেন। অন্যদিকে কাবিল নিজের হৃদয়ে কৃপণতা রেখে সাধারণ মানের ফসল উৎসর্গ করে। আল্লাহ হাবিলের কুরবানি কবুল করলেন, কিন্তু কাবিলেরটি কবুল করলেন না। এই ব্যর্থতা কাবিলের হৃদয়ে হিংসা ও বিদ্বেষের আগুন জ্বালিয়ে দেয়। সে মনে করল হাবিল তার সম্মান কেড়ে নিয়েছে। হাবিল তাকে শান্ত করার চেষ্টা করলেন। তিনি বললেন, আল্লাহ তো কেবল পরহেজগারদের আমলই গ্রহণ করেন। কিন্তু কাবিলের অন্তর তখন অন্ধ হয়ে গিয়েছিল। সে ধীরে ধীরে এক ভয়ঙ্কর সিদ্ধান্তের দিকে এগোতে লাগল। আদম আলাইহিসসালাম এই সময় গভীরভাবে চিন্তিত হয়ে পড়েন। তিনি বুঝতে পারলেন পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পরীক্ষাও বাড়ছে। তিনি উভয় পুত্রকে ডেকে পরামর্শ দেন, ন্যায় ও ধৈর্যের পথে থাকার উপদেশ দেন। কিন্তু কাবিলের অন্তরের কালো মেঘ যেন দূর হতে চাইছিল না। এই অবস্থায় মানব ইতিহাসে প্রথম রক্তপাতের ঘটনার পূর্বাভাস হয়ে দাঁড়িয়েছিল, যার প্রভাব পরবর্তী মানবজাতির ওপর দীর্ঘকাল ধরে রয়ে যায়। কাবিল ও হাবিলের মধ্যকার উত্তেজনা দিন দিন বৃদ্ধি পেতে থাকল। হজরত আদম আলাইহিসসালাম দূরে কোথাও অন্য কাজে ব্যস্ত থাকাকালীন সেই ভয়াবহ ঘটনা সংঘটিত হয়, যা মানব ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত। এক সুযোগে কাবিল নিজের ভাই হাবিলকে হত্যা করে। সে জানত না কিভাবে এই কাজের পরিণতি মোকাবেলা করবে। মুহূর্তের মধ্যে তার অন্তর ভারী হয়ে যায়, কিন্তু মনের অন্ধকার কাটাতে পারে না। কাবিল তখন লাশটি বহন করে ঘুরতে লাগল। সে জানত না মৃতদেহের সঙ্গে কি করতে হয়। ঠিক সেই সময় আল্লাহ তাআলা একটি কাক পাঠান, যে মাটিতে গর্ত খুঁড়তে লাগল এবং আরেক মৃত কাককে কবর দিল। এই দৃশ্য দেখে কাবিল বুঝতে পারল মৃতদেহকে কিভাবে মাটির নিচে দাফন করতে হয়। সে নিজের ভাইয়ের দেহকে মাটির নিচে সমাহিত করল, কিন্তু তার হৃদয়ে কোনো প্রকৃত শান্তি এলো না। এই সংবাদ যখন হজরত আদম আলাইহিসসালামের কাছে পৌঁছালো, তার হৃদয় ভেঙে গেল। তিনি প্রথমবারের মতো মৃত্যু এবং হত্যা নামক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হলেন। পিতার হৃদয়ে এর চেয়ে বড় আঘাত আর কিছু হতে পারে না। তিনি দীর্ঘক্ষণ কান্না করলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন। তিনি বুঝতে পারলেন মানুষের অন্তরে যদি আল্লাহ ভীতি না থাকে, তবে তারা কতটা ভয়ঙ্কর পথে চলে যেতে পারে। এই ঘটনার পর আদম আলাইহিসসালাম আরও সতর্ক হয়ে উঠলেন। তিনি তার সন্তানদের নিকট নিয়মিত নসিহত করতেন। তিনি তাদের শেখাতেন, হিংসা মানুষের অন্তরকে পুড়িয়ে ফেলে, অহংকার মানুষকে অন্ধ করে তোলে, আর অন্যায় অবশেষে ধ্বংস ডেকে আনে। তিনি চেষ্টা করলেন এমন একটি সমাজ গড়ে তুলতে যেখানে ন্যায়, ধৈর্য ও আল্লাহভীতি থাকবে মূল ভিত্তি। এই পরীক্ষার মাধ্যমে আদম আলাইহিসসালাম উপলব্ধি করলেন নবুয়াতের দায়িত্ব শুধু ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের চরিত্র গঠন, ন্যায় বিচার ও শান্তির শিক্ষা দেওয়া তার একটি বড় অংশ। তার জীবনযাত্রা আরও সহজ, আরও সংযমী হয়ে উঠল, কিন্তু তার হৃদয়ের গভীর ক্ষত যেন সহজে শুকাতে চাইছিল না। কাবিল ও হাবিলের ঘটনার পর হজরত আদম আলাইহিসসালামের জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়। ধৈর্য, ক্ষমা এবং আল্লাহর ফায়সালার প্রতি পূর্ণ আত্মসমর্পণের অধ্যায়। তিনি বুঝতে পেরেছিলেন পৃথিবীর জীবন পরীক্ষা ছাড়া আর কিছু নয়।
নিজের বুকে সীমাহীন কষ্ট নিয়েও তিনি আল্লাহর আদেশ প্রচার থেকে এক মুহূর্তের জন্য পিছিয়ে যাননি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার সন্তানদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। আদম আলাইহিস সালাম তখন শুধু একজন পিতা নন, বরং একটি বড় সম্প্রদায়ের নেতা হয়ে উঠলেন। তিনি মানুষকে নামাজের প্রাথমিক পদ্ধতি শেখাতেন, পবিত্রতা রক্ষা করার নিয়ম জানাতেন এবং কিভাবে পরস্পরের সঙ্গে ন্যায় ও দয়া প্রদর্শন করতে হয় সে বিষয়ে উপদেশ দিতেন। মানুষের মাঝে যখন কোনো বিবাদ সৃষ্টি হতো তখনই তাঁকেই বিচারক হিসেবে মানা হতো। এই সময় আল্লাহ তাআলা তাকে নানা ধরনের পরীক্ষা দেন। কখনো খাদ্যের অভাব, কখনো রোগ, কখনো প্রিয়জন হারানোর বেদনা, সব কিছুই তার ওপর দিয়ে গেছে। কিন্তু প্রতিটি পরীক্ষায় তিনি ধৈর্যের অনুপম দৃষ্টান্ত স্থাপন করেন। তার জবান থেকে কখনো অভিযোগ বের হয়নি, বরং তিনি সব বিপদে কেবল এই কথাই বলতেন, আমার প্রতিপালকই আমার জন্য যা নির্ধারণ করেন তাই সর্বোত্তম। একদিন তিনি নিজের সন্তানদের একত্রিত করেছিলেন। তিনি তাদের বলেছিলেন, হে আমার সন্তানগণ, পৃথিবীর চাকচিক্য তোমাদের যেন ভুলিয়ে না দেয়। তোমাদের সৃষ্টিকর্তাকে ভয় করো, তার নির্দেশ মেনে চলো, সত্যবাদী হও, অন্যায়ের সঙ্গে কখনো আপস করো না। তার এই উপদেশগুলো সময়ের সঙ্গে সঙ্গে একটি লোকমুখে প্রচলিত জীবন দর্শনে পরিণত হয়। এই পর্যায়ে আদম আলাইহিস সালামের অন্তর আরও কোমল হয়ে ওঠে। তিনি প্রায়ই নির্জনে বসে অতীজির কথা স্মরণ করতেন। জান্নাত, আল্লাহর সান্নিধ্য, ফেরেশতাদের সেজদা, সব স্মৃতি তার চোখ ভিজিয়ে দিত। তবু তিনি কখনো হতাশ হননি, বরং তার প্রতিটি অশ্রু হয়ে উঠত আল্লাহর দিকে ফিরে যাওয়ার এক নীরব প্রার্থনা। বয়সের ভার ক্রমশ হযরত আদম আলাইহিস সালামের দেহে একটি স্পষ্ট হয়ে উঠছিল। তবু তার আত্মা ছিল অবিচল, বিশ্বাসে দৃঢ় এবং আল্লাহর শ্রমণে সদা জাগ্রত। তিনি অনুভব করতে শুরু করলেন, দুনিয়ার সফর ধীরে ধীরে শেষের পথে এগোচ্ছে। এই অনুভূতি তাকে আরও বেশি করে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবতে বাধ্য করল। এই সময় তিনি নিজের সন্তানদের মধ্যে থেকে যারা সবচেয়ে ধার্মিক ও বিচক্ষণ তাদের আলাদা করে ডেকে নসিহত করতেন। তিনি তাদের বলতেন, পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু শয়তানের ফন্দিও তত বাড়বে। তাই সব সময় সত্যের সঙ্গে থাকতে হবে, আল্লাহর আদেশকে জীবনের মূল নীতি বানাতে হবে। তিনি নিজ হাতে অনেক সন্তানকে দোয়া করেছিলেন, তাদের মাথায় হাত রেখে কল্যাণ কামনা করেছিলেন। তার জীবনের একটি বিশেষ ঘটনা ছিল নবুয়তের আমানত একজন যোগ্য সন্তানের মধ্যে হস্তান্তর। আল্লাহর নির্দেশে তিনি হযরত শীস আলাইহিস সালামকে তার প্রতিনিধি হিসেবে মনোনীত করেন। শীস আলাইহিস সালাম ছিলেন জ্ঞানে, চরিত্রে ও ধৈর্যে অনন্য। আদম আলাইহিস সালাম তাকে শুধু বাহ্যিক দায়িত্বই দেননি, বরং আত্মিক দায়িত্বও অর্পণ করেছিলেন। মানুষকে আল্লাহর পথে ডাকা, অন্যায় থেকে বিরত রাখা এবং ন্যায় প্রতিষ্ঠা করা। এই সময় আদম আলাইহিস সালাম প্রায় নিজের অতীত জীবনের ঘটনাগুলো স্মরণ করতেন। তিনি স্মরণ করতেন সেই মুহূর্ত যখন তাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, যখন ফেরেশতারা সেজদা করেছিল, যখন তিনি জান্নাতে বসবাস করতেন। এসব স্মৃতি তার হৃদয়ে মিশ্র অনুভূতি আনত, আনন্দের সঙ্গে সঙ্গে এক গভীর তৃষ্ণা, আবার সেই পবিত্র স্থানে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা। তার জীবনের শেষ দিকের দিনগুলো ছিল ইবাদতে ভরা। দীর্ঘ সময় তিনি সেজদায় পড়ে থাকতেন, চোখ অশ্রুসিক্ত হয়ে উঠত। তার মুখে শুধু একটি কথাই ঘুরে ফিরত, হে আমার রব, আমার ভুলগুলো ক্ষমা করো এবং আমাকে তোমার করুণার ছায়ায় স্থান দাও। জীবনের শেষ অধ্যায়ের দিকে এগিয়ে যেতে যেতে হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীকে নতুন দৃষ্টিতে দেখতে লাগলেন। পাহাড়, নদী, আকাশ, বাতাস সব কিছু যেন তার চোখে আল্লাহর নিদর্শন হিসেবে আরও স্পষ্ট হয়ে উঠল। তিনি বুঝতে পারলেন পৃথিবীর প্রতিটি কণা আল্লাহর মহিমা বহন করছে এবং তার সামনে নত হয়ে আছে। তিনি প্রায়ই একা একা দূরে কোথাও বসে থাকতেন। চারপাশের নীরবতা তার অন্তরকে আরও প্রশান্ত করত। এই নির্জনতায় বসেই তিনি ভবিষ্যৎ মানবজাতির জন্য দোয়া করতেন। তিনি আল্লাহর কাছে মিনতি করতেন যেন তার সন্তানরা পথভ্রষ্ট না হয়, যেন তারা শয়তানের ধোঁকা থেকে রক্ষা পায়, যেন তারা সব সময় সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকে। এই সময় তার জীবনে এক বিশেষ শিক্ষা ফুটে ওঠে, তাওয়াক্কুল বা আল্লাহর ওপর পূর্ণ ভরসার শিক্ষা। তিনি বুঝেছিলেন মানুষ যত বড়ই হোক না কেন, শেষ পর্যন্ত সবকিছু আল্লাহর ইচ্ছার ওপরই নির্ভরশীল। এই উপলব্ধি তাকে আরও বিনয়ী করে তুলেছিল। তিনি কখনো নিজের মর্যাদা নিয়ে গর্ব করেননি, বরং নিজেকে আল্লাহর এক দুর্বল বান্দা বলেই পরিচয় দিতেন।
একদিন তিনি তার সন্তান ও নাতিদিন একত্র করলেন। তাদের সামনে তিনি পৃথিবীর আসল বাস্তবতা তুলে ধরলেন। তিনি বললেন, এই দুনিয়া একটি ক্ষণস্থায়ী পথের মতো। এখানে যা কিছু আছে সবই একদিন শেষ হয়ে যাবে, কিন্তু যারা আল্লাহকে স্মরণ করবে, সত্যের পথে চলবে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী পুরস্কার। তার কণ্ঠে ছিল অভিজ্ঞতার গভীরতা, আর চোখে ছিল এক ধরনের শান্ত দীপ্তি। এই সময় আদম আলাইহিসসালাম মনে মনে প্রস্তুতি নিতে লাগলেন সেই দিনের জন্য, যেদিন তাকে তার রবের কাছে ফিরে যেতে হবে। তার অন্তরে ভয় ছিল না, ছিল শুধু আশার আলো। এই আশা যে আল্লাহ তার তওবা ও ইবাদত কবুল করবেন এবং তাকে আবার সেই জান্নাতের শান্ত ছায়ায় ফিরিয়ে নেবেন। হজরত আদম আলাইহিসসালামের বার্ধক্য যখন পূর্ণতা লাভ করল, তখন তার দেহে ক্লান্তি স্পষ্ট হয়ে ওঠে, কিন্তু তার হৃদয় ছিল আগের মতোই জীবন্ত ও আল্লাহমুখী। তিনি বুঝতে পারছিলেন তার জীবনের সময়সীমা ধীরে ধীরে শেষের দিকে এগিয়ে যাচ্ছে। এই উপলব্ধি তার অন্তরে কোনো আতঙ্ক তৈরি করেনি, বরং সৃষ্টি করেছিল এক গভীর প্রশান্তি। এই সময় একদিন আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা তার নিকট আগমন করেন। আদম আলাইহিসসালাম তখন একাকী বসে আল্লাহকে স্মরণ করছিলেন। ফেরেশতা তাকে শান্ত কণ্ঠে সালাম দিয়ে তার রবের দিকে ফিরে যাওয়ার সংবাদ দিলেন। তিনি কোনো প্রতিবাদ করলেন না, শুধু তার নয়ন অশ্রুসিক্ত হয়ে উঠল, ভয় থেকে নয়, বরং সেই রবের সঙ্গে সাক্ষাতের তীব্র আকাঙ্ক্ষা থেকে, যার ভালোবাসা তিনি সারা জীবন অনুভব করে এসেছেন। বিদায়ের আগে তিনি তার সন্তানদের কাছে ডেকে নিলেন, তাদের সবাইকে একত্র করে শেষ নসিহত দিলেন। তিনি বললেন, হে আমার সন্তানরা, আমি তোমাদের মাঝে আল্লাহর বাণী রেখে যাচ্ছি। তার আদেশ মেনে চলবে, তার নিষেধ থেকে দূরে থাকবে, সত্যকে আঁকড়ে ধরবে, অন্যায়ের পথে যাবে না। যখন তোমরা বিপদে পড়বে তখন তার কাছেই ফিরে যাবে। তার কণ্ঠ ধীর ছিল, কিন্তু প্রতিটি শব্দে ছিল শক্ত গভীরতা। এরপর তিনি হযরত শীস আলাইহিসসালামের হাতে দায়িত্ব তুলে দিলেন। তিনি তাকে আলিঙ্গন করলেন, দোয়া করলেন এবং বললেন, এই আমানত তোমার কাছে, এটাকে আগলে রেখো, মানুষের মাঝে ন্যায়ের আলো জ্বালিয়ে রাখো। শীস আলাইহিসসালামের চোখ বেয়ে অশ্রু ঝরছিল, কিন্তু তিনি মাথা নত করে দায়িত্ব গ্রহণ করলেন। শেষ মুহূর্তগুলোতে আদম আলাইহিসসালাম সেজদায় লুটিয়ে পড়লেন। তার ঠোঁট নড়ছিল নীরব দোয়ায়। বাতাস যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী এভাবেই সৃষ্টিজগৎকে ছেড়ে চিরসত্যের পথে যাত্রা করলেন, সম্পূর্ণ শান্ত ও পরিতৃপ্ত এক হৃদয় নিয়ে। হজরত আদম আলাইহিসসালামের মৃত্যুর পর মানবজাতির জন্য একটি নতুন যুগের সূচনা হলো। তার জীবন ছিল মানুষের জন্য এক অনন্য দৃষ্টান্ত। কেন মানুষ জন্ম নিলে কিভাবে আল্লাহর নির্দেশ মেনে চলতে হবে এবং ভুলের পর ক্ষমা চাওয়ার গুরুত্ব কী। তার সন্তানরা তাকে দেখেছে শুধু পিতা হিসেবে নয়, বরং নবী, শিক্ষাবিদ ও পথপ্রদর্শক হিসেবে। আদম আলাইহিসসালামের সন্তানরা তার শিক্ষার আলোকে ধরে রাখল। তারা জানতেন আল্লাহর প্রতি ভরসা, সৎ পথে থাকা, ন্যায় ও সত্যের প্রতি অবিচল থাকা, এগুলোই জীবনের মূল ভিত্তি। তারা একে অপরকে শিক্ষা দিত, পরস্পরের ভুল শুধরাত এবং সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করত। এই প্রজন্ম থেকেই মানবজাতির প্রথম সমাজ গড়ে উঠল, যেখানে আল্লাহ ভীতি ও নৈতিকতা ছিল কেন্দ্রে। পৃথিবীতে আদম আলাইহিসসালামের জীবনের স্মৃতি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল। লোকমুখে তার শিক্ষা, দয়া, ধৈর্য এবং প্রার্থনার গল্পগুলো সংরক্ষিত হলো। তিনি প্রথম মানুষ হিসেবে শুধু জীবনের রীতি না শেখালেন, বরং মানুষের অন্তরকে আল্লাহর শ্রণনে উদ্গ্রীব করলেন। ফলে মানুষ বুঝতে পারল দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দ ও দুঃখের মাঝে আল্লাহর সন্তুষ্টি সবথেকে মূল্যবান। এই পর্যায়ে তার জীবনের শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ভুল করলেও অনুতাপ, ক্ষমা চাওয়া এবং আল্লাহর কাছে ফিরে যাওয়া। এই ধারণা পরবর্তী প্রজন্মের নৈতিক ভিত্তি হিসেবে মানব জীবনে স্থায়ী হয়ে ওঠে। পৃথিবীর প্রতীকী মানুষ যিনি আল্লাহর কথা মেনে চলে, আদম আলাইহিসসালামের জীবনকে দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করতে পারে। আদম আলাইহিসসালামের মৃত্যুর পর তার জীবনের ইতিহাস মানুষের হৃদয়ে আলোর দূতি হিসেবে রইল। এটা শুধু ইতিহাস নয়, বরং জীবনের শিক্ষা, যা নির্দেশ দেয় কিভাবে মানুষ আল্লাহর নির্দেশ মেনে শান্তি ও কল্যাণ অর্জন করতে পারে। হজরত আদম আলাইহিসসালামের মৃত্যুর পর মানবজাতি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হল। তিনি যেমন প্রথম মানুষ ও নবী ছিলেন, তেমনি তার জীবন ছিল মানুষের জন্য এক প্রশিক্ষণ ক্ষেত্র।
আদম আলাইহিস সালামের সন্তানরা তাকে অনুসরণ করে সমাজ গঠন শুরু করল। তারা শিক্ষা লাভ করল কিভাবে আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবনযাপন করতে হয়, কিভাবে পারস্পরিক সহমর্মিতা ও ন্যায় প্রতিষ্ঠা করতে হয়। এই সময়ে পৃথিবীতে মানুষের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে লাগল। নতুন প্রজন্মে কখনো কখনো ভুল ও অধর্মের প্রবণতা দেখা দিলেও আদম আলাইহিস সালামের শিক্ষা তাদের ভিতরে একটি নৈতিক ভিত্তি হিসেবে কাজ করল। মানুষ বুঝতে পারল শয়তানের প্রলোভন থেকে বিরত থাকা ও আল্লাহর ভয় পোষণ করা কতটা জরুরি। পরিবারে এবং সম্প্রদায়ে আদর্শ জীবনধারা বজায় রাখতে আদম আলাইহিস সালামের জীবন হয়ে উঠল একটি শিক্ষামূলক উদাহরণ। একই সঙ্গে তার নবুয়তের দিকটি মানুষকে দেখালো কিভাবে আল্লাহর নির্দেশ প্রচার করা যায়। তিনি শুধু নিজে আল্লাহভীরু ছিলেন না, বরং অন্যদেরও আল্লাহর পথে ডেকেছিলেন। মানবজাতি দেখল তওবা ও ক্ষমাশীলতার মাধ্যমে ভুল সংশোধন সম্ভব। তাই আদম আলাইহিস সালামের জীবন মানুষের জন্য শুধু পিতৃত্বের গল্প নয়, বরং এক পূর্ণাঙ্গ নৈতিক শিক্ষাপ্রবাহ। এছাড়াও তার জীবনের গল্পে শিক্ষণীয় হল ধৈর্য এবং আল্লাহর প্রতি ভরসার গুরুত্ব। বিপদ, শত্রুতা বা ভুলের পরও তার অন্তরে ভয় বা ক্রোধ ছিল না। তিনি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখতেন। এই দৃষ্টান্ত মানবজাতিকে দেখিয়েছে জীবনের প্রতিটি পরীক্ষায় আল্লাহর সাহায্য এবং দয়া চাওয়া অপরিহার্য। অতএব হজরত আদম আলাইহিস সালামের জীবনকাল শেষ হলেও তার শিক্ষা ও দৃষ্টান্ত চিরকাল মানবজাতির মধ্যে জীবন্ত রইল। এই শিক্ষা মানবদের নৈতিক ও আধ্যাত্মিক জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য প্রেরণা যোগায়। হজরত আদম আলাইহিস সালামের জীবন মানবজাতির জন্য এক চিরন্তন শিক্ষার ভাণ্ডার। তার পুরো জীবন ছিল আল্লাহ ভীতি, ধৈর্য, ক্ষমা এবং ন্যায় প্রতিষ্ঠার এক অনন্য নিদর্শন। তিনি দেখিয়েছেন মানুষ যতই শক্তিশালী বা মর্যাদাপূর্ণ হোক, আল্লাহর প্রতি বিশ্বাস এবং সৎ পথে চলা ছাড়া জীবনে স্থায়ী শান্তি আসে না। তার জীবনের প্রতিটি ঘটনা, জান্নাত থেকে অবতরণ, ভূত করা, অনুতাপ, পৃথিবীতে সংসার স্থাপন, সন্তানদের শিক্ষা এবং শেষ পর্যন্ত মৃত্যুর প্রস্তুতি, সবই মানব জীবনের দিক নির্দেশনা হিসেবে গুরুত্বপূর্ণ। আদম আলাইহিস সালামের জীবন আমাদের শেখায় ভুল করা মানবীয়, কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়া সঠিক পথ। তিনি মানবজাতিকে প্রথমবার দেখিয়েছেন কিভাবে শয়তানের প্রলোভন প্রতিহত করতে হয়, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয় এবং কিভাবে ন্যায় এবং সততার পথে চলা যায়। তার সন্তানদের মাধ্যমে মানবজাতি সমাজ গঠন শুরু করেছিল, যেখানে আল্লাহ ভীতি, নৈতিকতা এবং মানবিক দায়িত্ব ছিল মূল ভিত্তি। তিনি যে ধৈর্য ও তওবা প্রদর্শন করেছিলেন তা পরবর্তী নবী ও মানবজাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল। আদম আলাইহিস সালামের জীবনের প্রতিটি অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর নির্দেশ পালন, সততা, দয়া এবং প্রার্থনার মাধ্যমে মানুষ জীবনের চরম চ্যালেঞ্জও অতিক্রম করতে পারে। সব শেষে হজরত আদম আলাইহিস সালামের জীবন মানবজাতিকে চিরকাল স্মরণ করিয়ে দেয় যে মানুষের প্রকৃত মর্যাদা তার অন্তরের আল্লাহ ভীতির মধ্যে নিহিত। তিনি শুধুই প্রথম মানুষ নন, বরং প্রথম শিক্ষক, পথ প্রদর্শক এবং নবী, যার জীবন মানবজাতির জন্য চিরন্তন উদাহরণ। তার জীবন আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের শক্তি আসে আল্লাহর প্রতি বিশ্বাস, ন্যায়, ধৈর্য এবং পরস্পরের প্রতি দয়া প্রদর্শনের মাধ্যমে। আজকের এই হাদিসের আলোকে হজরত আদম আলাইহিস সালাম মানবজাতির প্রথম নবী, জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ, পরীক্ষার মুখোমুখি, সন্তানদের শিক্ষা ও ন্যায়, ধৈর্য, তওবা ও আল্লাহভীতির দৃষ্টান্ত স্থাপন করেন। এর জীবনী সত্যিই অত্যন্ত অনুপ্রেরণামূলক। তার ঈমান, সততা ও সাহস আমাদের জন্য এক অসাধারণ শিক্ষণীয় উদাহরণ। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।